চাণক্য বলেছেন, এই দুনিয়াকে সবচেয়ে বেশি ভয় লাগে সেই নারীকে দেখে যে আবেগ নয় বুদ্ধিতে চলে। হৃদয় বলে সে বদলে যাবে, সে বুঝবে, আর একটু সহ্য করো। কিন্তু দিমাগ বলে যা আজ আছে কাল তাই থাকবে। যে সম্মান দেয় না সে ভালোবাসেও না। চাণক্য নীতি স্পষ্ট বলে যে নিজের শত্রুকে আবেগ দিয়ে চেনে সে পরাজয়ের জন্য তৈরি থাকে। নারী যখন হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেয় সে নিজেকে ভুলে যায়, কিন্তু যখন দিমাগ দিয়ে নেয় দুনিয়া তাকে মনে রাখে। সমাজ কোন নারীকে ভয় পায়? সমাজ সেই নারীকেই ভয় পায় না যে কাঁদে, যে সব সহ্য করে। সমাজ ভয় পায় সেই নারীকে যে চুপচাপ থাকে কিন্তু সব বোঝে, যে প্রত্যেকের কথায় প্রতিক্রিয়া দেয় না কিন্তু সঠিক সময়ে সরাসরি সিদ্ধান্ত নেয়। চাণক্য বলেন, নীরবতা সবচেয়ে বিপজ্জনক অস্ত্র যা শুধু বুদ্ধিমানরাই ব্যবহার করে। সম্পর্ক আর সিদ্ধান্ত নিয়ে একটা কথা মনে রেখো, যে সম্পর্কে আপনাকে বারবার নিজেকে প্রমাণ করতে হয় সেটা সম্পর্ক নয়, পরীক্ষা। হৃদয় বলে সম্পর্ক বাঁচাও, দিমাগ বলে নিজেকে বাঁচাও। চাণক্য নীতি বলে যে আপনার আত্মসম্মানে আঘাত করে সে আপনার বন্ধু হতে পারে না। দিমাগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারীর পরিচয়, সে প্রত্যেককে ব্যাখ্যা দেয় না, প্রত্যেকের কথায় কাঁদে না, প্রত্যেক প্রতিশ্রুতিকে সত্য মনে করে চলে না, প্রত্যেক হাসিকে ভালোবাসা মনে করে না। সে জানে কে সত্যিই সঙ্গে আছে আর কে শুধু সুবিধা নিচ্ছে। চাণক্য নীতি বলে বুদ্ধিমতী নারী সে যে কথায় নয় কর্মে মানুষকে পরোক্ষ করে। কেন হৃদয় দিয়ে চলা নারী ভালোবাসায় হারে? কারণ সে লাল সংকেত দেখে কিন্তু অপেক্ষা করে, অপমান বোঝে কিন্তু সহ্য করে, প্রতারণা অনুভব করে কিন্তু স্বীকার করে না। হৃদয় বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্য হলো যা শুরুতে ভুল শেষে আরো বেশি যন্ত্রণা দেয়। যে নারী নিজের মনের উপর নিয়ন্ত্রণ করে তাকে কেউ পরাজিত করতে পারে না। মনে রেখো, আপনি দুর্বল নও, আপনি আবেগপ্রবণ, আর আবেগের উপর নিয়ন্ত্রণ শিখলে আপনি অজেয় হয়ে যাবেন। আজ থেকে প্রতীক্ষা করো, হৃদয় অনুভব করবে কিন্তু সিদ্ধান্ত নেবে দিমাগ দিয়ে। আত্মসম্মান কখনো আপোষ করবে না, কারণ দুনিয়া সেই নারীকেই ভয় পায় যে দিমাগ দিয়ে সিদ্ধান্ত নেয়। আবেগে চলা নারীকে মানুষ নিয়ন্ত্রণ করে নেয়, কিন্তু দিমাগ দিয়ে চলা নারীকে কেউ বাঁকাতে পারে না। দুনিয়া চায় আপনি প্রত্যেকের কথায় ভেঙে পড়ো, প্রত্যেক সমালোচনায় কাঁদো, প্রত্যেক সম্পর্কে ঝুঁকো, প্রত্যেকবার নিজেকে দোষী মনে করো, কারণ দুর্বল নারীকে নিয়ন্ত্রণ করা সহজ। কিন্তু আজ আমি আপনাকে দুর্বল থাকতে দেব না। আজ আপনাকে সেই চেতনা দেব, সেই সত্য দেব, সেই চিন্তা দেব যা নারীকে ভিতর থেকে ইস্পাত বানিয়ে দেয়। শান্ত, শক্তিশালী, স্মার্ট এবং দিমাগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া। নারীর সবচেয়ে বড় জয় তখনই হয় যখন সে দিমাগ দিয়ে সিদ্ধান্ত নেয় আর হৃদয়কে সামলে নিতে শেখে। প্রত্যেক সম্পর্ক ভালো হওয়া জরুরি নয়, কিন্তু প্রত্যেক সিদ্ধান্ত বুদ্ধিমানের মতো হওয়া জরুরি। ভালোবাসা খারাপ নয়, আবেগ খারাপ নয়, কিন্তু তাদের দিয়ে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। হৃদয়ে মায়ায় চলে, দিমাগ সত্যে। হৃদয় মানুষের মিথ্যায় বিশ্বাস করে, দিমাগ প্যাটার্ন চেনে। হৃদয় অপেক্ষা করে, দিমাগ বোঝে যে সামনের মানুষটা বদলে যাবে। আজ থেকে একটা নিয়ম জীবনে বসাও, প্রথমে ভাবো। দিমাগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী মানুষের কথা শোনে না, তাদের আচরণ পড়তে শেখে। কারণ জিভে সবাই মিষ্টি কথা বলতে পারে, কিন্তু আচরণে সত্য বেরিয়ে আসে। যে শুধু চায় তুমি তার কথা শুনবে, তার জন্য আপোষ করবে, তার নিয়মে চলবে, সে আপনাকে ভালোবাসে না, নিয়ন্ত্রণ করতে চায়। আর যে আপনাকে উৎসাহ দেয়, আপনার ভালো চায়, আপনার স্বাধীনতা সম্মান করে, আপনার স্বপ্ন দেখে, সেটাই সম্পর্ক, বাধাপকতা নয়। যে একবার প্রতারণা করেছে সে আবার করবে। হৃদয় বলে হয়তো বদলে গেছে, দিমাগ বলে মানুষ বদলায় না, শুধু লুকায়। তাই প্যাটার্নের উপর ভরসা করো। যে বারবার আপনাকে কাঁদায় সেটা আপনার সম্পর্ক নয়, আপনার অভ্যাস। আর এমন অভ্যাস ভাঙতেই হয়, বিশেষ করে যেটা আপনাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। ব্যথার হৃদয়ে নিও না, তা থেকে শেখো। দিমাগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী প্রত্যেক যন্ত্রণাকে পাঠ বানায়। কেউ চলে গেল, ঠিক আছে, শিখলাম কাকে কতটা হৃদয় দেওয়া উচিত। সম্পর্ক ভেঙে গেল, ঠিক আছে, বুঝলাম পরের বার কোথায় ভুল করব না। কোনো কথা খারাপ লাগলো, ঠিক আছে, বোঝা গেল কে আপন নয়। যন্ত্রণায় ভেঙে পড়ে না, বিশ্লেষণ করে এবং বদলে যায়। পড়ে যাওয়া অপরাধ নয়, একই ভুল আবার করা মূর্খতা। লোকে কি ভাববে ভেবে সিদ্ধান্ত নিও না, নিজের জন্য কি সঠিক সেটা দেখে নাও। দিমাগ দিয়ে চলা নারী অন্যের কথায় প্রভাবিত হয় না, কারণ সে জানে লোকে আপনার সঙ্গে থাকলেও বলবে, বিপক্ষে থাকলেও বলবে। তাহলে কেন সিদ্ধান্তের চেয়ার তাদের দিয়ে দেব
যারা আপনার লড়াই জানে না। সিদ্ধান্ত নেওয়ার সময় হৃদয়ে ব্যথা পাবে, কিন্তু সেই ব্যথার মধ্যেই আপনার স্বাধীনতা লুকিয়ে আছে। দিমাগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী কাঁদতে পারে, প্রশ্ন করতে পারে, হারতে পারে, কিন্তু থেমে যায় না, কারণ সে জানে যন্ত্রণা অস্থায়ী, কিন্তু ভুল সিদ্ধান্ত সারা জীবন নষ্ট করে দেয়। যদি এই কথা সত্যি লাগে, হৃদয়ে আঘাত করে বা দিমাগ জাগিয়ে দেয়, তাহলে নিজের জন্য এক লাইন লেখো, আমি হৃদয়কে সামলে দিমাগ দিয়ে সিদ্ধান্ত নেব। আপনার নীরবতাকে শুধু চুপ থাকার জন্য নয়, দুনিয়াকে জবাব দেওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বানাও। কথা রাগ করে শক্তি নষ্ট করো না, শক্তি নিজের কাজে খরচ করো। যারা আপনাকে কম জানে তাদের সঙ্গে তর্ক করো না, নিজের দুর্বলতা চেনো, তৎক্ষণিক তার উপর কাজ শুরু করো। মানুষের কথায় আহত হওয়ার বদলে শেখো কার জবাব দেবে আর কাকে অপেক্ষা করবে। যারা আপনাকে আঘাত করে তাদের কাছ থেকে নিজেকে মুছে ফেলো, দূরত্ব বানাও, মনের শান্তি ফিরে আনো। অযথা মনে কথা কম করো, শেখার জন্য বেশি সময় দাও। নিজেকে আর্থিকভাবে শক্তিশালী করতে শুরু করো। ছোট সঞ্চয়, ছোট আয়, ছোট শিক্ষা, কিন্তু শুরু করো। সোশ্যাল মিডিয়ায় অনেক জীবন থেকে সময় নষ্ট করো না, নিজের গল্প লেখা শুরু করো। হৃদয় দিয়ে ভালোবাসো, কিন্তু দিমাগ দিয়ে বিশ্বাস করো। কাউকে বলো না যে আপনি ভেঙে পড়েছো, তাদের আপনার বদলে যাওয়ার রূপ দেখে ভয় পেতে দাও। নিজেকে সময় দাও, নিজেকে সাজাও, ফিটনেসে কাজ করো, চেহারা ও ব্যক্তিত্বে উন্নত করো। ভুল সম্পর্ক ছেড়ে দাও, যারা আপনাকে আটকে রাখে তাদের থেকে দূরে সরে যাও। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে শব্দ না করে বেরিয়ে এসো। দুনিয়া আপনার শান্তিকে দুর্বলতা ভাববে, কিন্তু আপনি তাকে জয় পরিণত করে দেখাও। পড়ো তো উঠো, ভেঙে পড়ো তো জুড়ে যাও, কিন্তু দুনিয়ার সামনে কেঁদে কখনো প্রমাণ করো না যে আপনি দুর্বল। নিজেকে এতটা শক্তিশালী বানাও যে যারা আপনাকে শেষ করতে এসেছিল তারা নিজেরাই স্বীকার করতে বাধ্য হয় তোমাকে জেতা অসম্ভব। মানুষকে নিজের উপর বসানোর অভ্যাস ছাড়ো। কি ভাবছে তা ভেবে ভয় পাওয়া বন্ধ করো। সব জায়গায় পছন্দ হওয়ার চেষ্টা করো না। যেখানেই অপমান অনুভব করো সেখান থেকে তৎক্ষণাৎ নিজের সীমা ছোট করো। নিজেকে এমন মানুষের মাঝে রাখো যারা আপনাকে ছোট নয়, আরো ভালো হতে উৎসাহ দেয়। প্রতিদিন জীবনে অন্তত একটা কাজ শৃঙ্খলার সঙ্গে করো, মন না চাইলেও করো। যন্ত্রণাকে উজত বানিও না, তাকে জ্বালানি বানাও। ভয় লাগলে সেই কাজেই ঝাঁপিয়ে পড়ো, কারণ সাফল্য দেখানো বন্ধ করো। চুপচাপ কাজ করে এগিয়ে যাও। সময় শক্তির সম্মান করো, কারণ সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যে স্বপ্ন কাউকে বোঝানোর চেষ্টা করো না, সবাই বুঝবে না আর সবাই বোঝার যোগ্যও নয়। আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো, যেন অন্যরা আপনাকে মানাতে নয় বোঝাতে শেখে। প্রয়োজনে একা চলার সাহস রাখো। সত্যিকারের বৃদ্ধি তখনই শুরু হয় যখন কারো সাহায্যের অভ্যাস থাকে না। এমন জীবন বানাও যাতে অহংকারী মানুষ আপনাকে ছুঁতে না পারে এবং চালাক মানুষ আপনাকে ব্যবহারের সাহসও না করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি কখনো ভাঙো না, কারণ দুনিয়া আপনাকে ভালোবাসবে না যতক্ষণ না আপনি নিজেকে ভালোবাসতে শুরু করো। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে গভীরভাবে পৌঁছে থাকে, তাহলে বুঝে নাও আপনি সেই বদলে যাওয়ার নারী হয়ে উঠেছ যাকে কেউ আর থামাতে পারবে না। দুনিয়াকে ভুলে এখন নিজের ওপর মনোযোগ দাও। মানুষের মতামত থেকে মুক্ত হও এবং নিজের চিন্তায় গড়ে তোলো। প্রতি সকালে নিজের উদ্দেশ্য মনে করো এবং রাতে নিজেকে আরো যোগ্য প্রমাণ করো। নিজেকে সেই জায়গায় থেকে তুলে নাও যেখানে অন্যরা আপনাকে ফেলে দিয়েছিল এবং সেই জায়গায় পৌঁছে যাও যারা কল্পনাও করতে না পারে। এই দুনিয়া ভালো হৃদয় নয়, শক্তিশালী দিমাগের কথা শোনে। তাই হৃদয় রাখো ভালো, কিন্তু দিমাগ রাখো বিপজ্জনক। এখন থেকে কাদার ভাঙার গল্প শেষ। নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করো যেখানে তুমি অজেয়।